সহজ নিয়মে মেয়েদের নায়রা কামিজ কাটা শিখিয়ে দিব। লক্ষ্য করেন, এই সিস্টেমে কাপড়টা আপনাকে ১ ভাঁজ ২ পাট কাপড় নিতে হবে। এটা হচ্ছে ২.৫ হাত বহরের কাপড়। এইজন্য এক পাশে থেকে আপনার হাফ বডিটা বের হয়ে আসবে। যদি আপনার ২ হাত বহরের কাপড় হয় তাহলে একটা করে হাফ বডি কাটিং করে নিতে হবে। সামনে একটা পিছনে একটা কাটিং করে নিতে হবে আলাদাভাবে। তো এটা ২.৫ হাত বহরের কাপড় হওয়ার কারণে এক পাশে থেকে ২ ভাঁজ ৪ পাট করে নিয়ে নিচের দিকে ১ ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় নিয়ে একটা মার্জিন টেনে দিতে হবে। লক্ষ্য করেন, এখানে কিন্তু ২.৫ হাত বহরের কাপড় আছে। ২ হাত বহরের কাপড় হলে আপনাকে একটা করে বডির পার্ট বের করে নিতে হবে। এরপরে হাফ বডি নেব লম্বা ১৫ ইঞ্চি যোগ হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে ১৫.৫ ইঞ্চিতে একটা মার্জিন টেনে দিতে হবে। লক্ষ্য করেন, টেনে দেওয়ার পরে এখানে পুট নিতে হবে। ৩৫ ইঞ্চি বডির জন্য পুট নেব ৬.৫ ইঞ্চি, ৬ ইঞ্চি ২ পয়েন্ট নেওয়ার পরে হাফ ইঞ্চি পরিমাণে এখানে চিহ্ন করে একটা শোল্ডার ডাউনের জন্য একটা মার্জিন টেনে দিতে হবে। টেনে দেওয়ার পর লক্ষ্য করেন, আর্মহোল নেব ৬.৫ ইঞ্চি নিচের মার্জিন থেকে, শোল্ডার ডাউনের মার্জিন থেকে ৬.৫ ইঞ্চি আর্মহোল নিতে হবে। নেওয়ার পরে এখানে সুন্দর করে বক্স একটা তৈরি করতে হবে। এখানে কোনাকুনি একটা চিহ্ন করবেন। চিহ্ন করার পরে ১ ইঞ্চি এখানে নিয়ে সুন্দর করে হাতার আর্মহোলের শেপটা সুন্দর করে গোল করে দিবেন। এই সিস্টেমে গোল করে দেওয়ার পরে ৩৫ ইঞ্চি বডিকে ৪ ভাগ করে ১৫ ইঞ্চি এখানে দিতে হবে। আপনাকে বডিটাকে অবশ্যই ৪ ভাগ করে এখানে চিহ্ন করতে হবে। এরপরে সোজা মার্জিন রেখা টেনে দিতে হবে। এবার টেনে দেওয়ার পরে লক্ষ্য করেন, এক্সট্রা কাপড় বাড়তি রেখে সুন্দর করে কাটিং করতে হবে। এখানে বক্রম দিয়ে গলা তৈরি করবো, এই কারণে গলাটা পরে কাটিং করব। এই সিস্টেমে কাটিং করে দেবেন। অবশ্যই এক্সট্রা কাপড় রাখতে হবে সেলাই করার জন্য। নিয়ে নিচের দিকে আঁকা সুন্দর করে ফিটিং করে দেবেন। দিয়ে এখানে শেপ দেওয়ার জন্য ৪.৫ ইঞ্চি একটা চিহ্ন করবেন। শেপ টেকিং হবে এখানে। এরপরে হাফ বডিটা সরাই দেওয়ার পরে এখানে আপনাকে কুচির কাপড়টা নিতে হবে। নায়রা কামিজের কুচির কাপড়টা নিতে হবে বাচ্চাদের গোল ফ্রকের মতো করে। নিচের দিকে ১ ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় রেখে লম্বাটা ৪৫ ইঞ্চি, ১৫ ইঞ্চি বাদ দিলে এখানে ৩০ ইঞ্চি নিতে হবে। নিয়ে এক্সট্রা সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিয়ে ২ পাট কাপড় বের করে নিতে হবে। কুচির কাপড়টা সামনের পাশে ১ পাট থাকবে, পিছন পাশে ১ পাট থাকবে। আর এক্সট্রা কাপড়টা দিয়ে এদিকে হাতা বের করে নিতে হবে। তো লক্ষ্য করেন, এই সিস্টেমে আপনাকে ২ ভাঁজ কাপড় নিয়ে সামনের জন্য একটা, পিছনের জন্য একটা বের করে নিতে হবে। নেওয়ার পরে হাতার কাপড়টাকে কাটিং করে আলাদা করে রাখবেন। রাখার পরে ঘেরের কাপড়টা এই সিস্টেমে কাটিং করে নিয়ে ফুলটা ঘুরে দিবেন। এখানে ফুলটা ঘুরে নিতে হবে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে ফুলগুলো যাতে উপর দিকে থাকে। ফুলের দিয়ে এখানে উপরে উঠাই দিবেন বডিটা। উপরে উঠাই দেওয়ার পরে এখানে সাইড ফাড়ার জন্য আপনার মাপ মতো সাইড ফাড়া দিবেন। এখানে ২০ ইঞ্চি দিলাম। দিয়ে এখানে সাইড ফাড়ার জন্য চিহ্ন করে নিতে হবে। বাকিটা এখানে কুচি হবে। এরপরে হাতাটা কাটিং করে নিতে হবে। লক্ষ্য করেন, হাতার জন্য এখানে ১ ভাঁজ ২ পাট কাপড় আছে, ২ ভাঁজ ৪ পাট করে নিতে হবে। এইভাবে ২ ভাঁজ ৪ পাট করে নেবেন। তাহলে দুইটা হাতা একসাথে কাটিং করা হয়ে যাবে। এরপরে হাতার আর্মহোল নিতে হবে ৭ ইঞ্চি। যেহেতু ৬.৫ ইঞ্চি আমরা আর্মহোল কাটিং করেছি, বডির মহড়াতে এখানে ৭ ইঞ্চি নিতে হবে। নিয়ে হাতার লম্বার মাপটা এখানে মুহুরির জন্য চিহ্ন করতে হবে। চিহ্ন করে হাতার লম্বা আমি দেবো ১৫ ইঞ্চি। এখানে ১৫ ইঞ্চি নিয়ে পাশে নিতে হবে ৩ বা ৩.৫ ইঞ্চি নিয়ে এখানে চিহ্ন করতে হবে। চিহ্ন করার পর এই চিহ্ন থেকে এখানে মুহুরি পর্যন্ত সুন্দর করে মুহুরি দেব ১০ ইঞ্চি। এই চিহ্ন থেকে মুহুরি পর্যন্ত সুন্দর করে রাউন্ডটা করে দিতে হবে এবং শেপ কাট বসাই দিয়ে সুন্দর করে এইভাবে রাউন্ড করে দিবেন। এসব রাউন্ড করে দেওয়ার পরে এই যে চিহ্ন থেকে সুন্দর করে গোল করে দিবেন। এখানে হাতার আর্মহোলের রাউন্ড শেপ করে সুন্দর করে কাটিং করে দিবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবার নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ। পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।